ফ্রান্সে অলিম্পিক আসর উদ্বোধনের কয়েক ঘন্টা বাকি থাকতেই প্যারিসের ট্রেন নেটওয়ার্কে ভয়াবহ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাতে দেশটির দ্রুতগতির ট্রেন নেটওয়ার্কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলার পর প্যারিসের সাথে ফ্রান্সের 3 অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্টেশনগুলোতে আটকা পড়েন হাজারো যাত্রী। তাদের বেশিরভাগই অলিম্পিক উপলক্ষে জড়ো হওয়া পর্যটক। পুরো যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে সপ্তাহখানেক লাগবে বলে জানানো হয়েছে। হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে হামলার পরপরই নিরাপত্তা জোরদার করা হয় প্যারিস জুড়ে। অলিম্পিকের জমকালো উদ্বোধন ঘিরে যখন উৎসবের পরিবেশ বিরাজ করছিল পুরো ফ্রান্স জুড়ে, সে সময় প্যারিসের ট্রেন নেটওয়ার্কে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দ্রুতগতি ট্রেন নেটওয়ার্ক টিজিভির কয়েকটি স্টেশনে চালানো হয় এই হামলা। ফ্রান্সের রেল সেবাদানকারী প্রতিষ্ঠান SNCF জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের দ্রুতগতির রেল লাইনের বেশ কয়েকটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হামলার জেরে স্টেশনগুলোতে আটকা পড়ে হাজার হাজার যাত্রী। তাদের বেশিরভাগই অলিম্পিক উপলক্ষে ফ্রান্সে যাওয়া পর্যটক। এই নারী পর্যটক জানান, ঘুরতে এসে এই ধরনের হামলার কথা জানতে পেরে আতঙ্ক বিরাজ করছে তার মধ্যে। হামলার পর স্থানীয় এই যাত্রী বলেন, 3 ঘন্টা যাবৎ স্টেশনে অপেক্ষা করছেন তিনি। কখন বাড়ি পৌঁছাবেন তার কোনো নিশ্চয়তা নেই। এই হামলায় অন্তত 800,000 ভ্রমণকারী বিপাকে পড়েছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে প্যারিস জুড়ে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছেন কয়েক হাজার কর্মী। স্বাভাবিক ট্রেন চলাচলে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।